জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে যে ধোঁয়াশা, অস্থিরতা আর অস্বাভাবিক ঘটনা প্রবাহ শুরু হয়েছে, তবে এটি আর সাধারণ কোনো রাজনৈতিক সংকেত নয়। প্রতিদিন এমন সব ঘটনা ঘটছে যেগুলো দেখলে প্রশ্ন জাগে, বাংলাদেশে কি সত্যি একটি স্বাভাবিক নির্বাচনের দিকে এগোচ্ছে, নাকি পরিকল্পিতভাবে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে একটি গভীর অন্ধকারের দিকে। আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরব যেটি শুধু ভয়াবহ নয়, বরং পুরো নির্বাচনের প্রতিক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। সীতাকুণ্ডের ঘটনা। চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর। বহুদিন ধরে এই এলাকাটি নিয়ে মানুষের মুখে একটি কথা শোনা যায়, একটি বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র। সেই এলাকাতেই ঘটে যায় এমন মর্মান্তিক নৃশংস ঘটনা। খবরে আসে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে একজন অস্ত্রধারী সন্ত্রাসী আত্মগোপন করে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারও করেন। কিন্তু গ্রেপ্তার করে বের হওয়ার সময় ঘটে যায় তা কোনো সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না। ওই রাজনৈতিক দলের অফিসে থাকা কিছু নেতাকর্মীরা সরকারের অস্ত্র ছিনিয়ে নেয়, আর সেই অস্ত্র দিয়ে গুলি করা হয় একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতালাব হোসেনকে। তিনি মাটিতে লুটে পড়ার পরপরই তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এটি নিছক সহিংসতা নয়, এটি রাষ্ট্রের ওপর সরাসরি আঘাত। সুতরাং মিডিয়া নীরবতা কেন? তাদের নাম উচ্চারণ করা হলো না। ঘটনাটি ঘটেছে 19 জানুয়ারি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের মূলধারা কোনো মিডিয়া এই ঘটনার পূর্ব কোনো বিবরণ দেয়নি। আরো ভয়ঙ্কর ব্যাপার আছে, কেউ সেই রাজনৈতিক দলের নামও উচ্চারণ করেনি। একটি বিএনপির কার্যালয় কেন এত ভয়াবহ? কেন এই নীরবতা? রাজনৈতিক কি এমন এক জায়গায় চলে গেছে সেখানে সত্য বলাও এখন অপরাধ, কিন্তু নির্বাচন বানচালের নীল নকশা। আমরা বহুদিন ধরে বলে আসছি, বিএনপি যখন বুঝবে নির্বাচনে তাদের ভরাডুবি নিশ্চিত, তখন তারা নির্বাচনটা ভণ্ডলুপ করার পথে হাঁটবে। আজ সীতাকুণ্ডের ঘটনা তা বাস্তব প্রমাণ। মোতালাব হোসেনের হত্যা কোনো বিষণ্ণ ঘটনা নয়, এটি একটি প্রথম ধাপ, একটি বার্তা। সাকস নির্বাচন বন্ধ। এরপরে আসি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গে। জাতীয় নির্বাচনের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের কোনো সরাসরি সম্পর্ক নেই, তবুও কেন বিএনপি আতঙ্কিত? কারণ তারা জানে, তবে ভোট হলে বাস্তব চিত্র বেরিয়ে আসবে, জনগণের সমর্থন কোন দিকে যাবে সেটি প্রকাশ পেয়ে যাবে। আর এই ভয় থেকে রিট মামলা আইনের কৌশল সাকস নির্বাচন বন্ধ করা হয়েছে। অন্যদিকে মসজিদে হামলা, রাজনীতির নতুন হৃদয় বিদারক আরেকটি ঘটনা, লজ্জাজনক ঘটনা। জামাতের মহিলা কর্মীরা নির্বাচনে প্রচারে গেলে সেখানে কিছু বিএনপির নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায়। 16 জন নারী আহত এবং অস্ত্র দিয়ে মারধর করে তাদের, এবং প্রাণ বাঁচাতে তারা মসজিদের ভিতরে আশ্রয় নিতে বাধ্য হন। এই চিত্র কি রাজনৈতিক, নাকি এটার ভিতরে আগেই সন্ত্রাসী ক্রাইমের কৌশল? বাস্তবতা হলো বিএনপি কত আসন পেতে পারে সত্যটা কঠিন হলেও বলতে হবে, কারণ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি 15 থেকে 20টির বেশি আসন পাবে না। কারণ জনগণ প্রশ্ন করছে, বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, ক্ষমতায় গেলে বিএনপি আলাদাভাবে কি করবে? এই প্রশ্নের উত্তর, জবাব তাদের হাতে নেই। অন্যদিকে ডক্টর খালেদুজ্জামান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জামাত সমর্থিত ডক্টর খালেদুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সার্টিফিকেটের অভিযোগ উঠেছিল, কিন্তু সত্য ধীরে ধীরে বেরিয়ে আসছে। বিএমডিসি শোকজ করেছেন জাতীয় পর্যায়ে, ডাক্তাররা বিষয়টি ব্যাখ্যা করেছেন বিভ্রান্তিকর, প্রচারণার মুখ থুবড়ে পড়েছেন। এটি প্রমাণ করে যে গুজব দিয়ে এখন আর সত্য চাপা রাখা যাচ্ছে না। জামাতের পলিসি, আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে জামাতের আমির যে রাজনৈতিক পলিসি উপস্থাপন করেছেন তা শুনে অনেকেই স্তব্ধ হয়ে গেছেন। নারী অধিকার, স্বাস্থ্য এবং পররাষ্ট্রনীতি, দারিদ্র্য বিমোচন, যুব কর্মসংস্থান, সবকিছু নিয়ে স্পষ্ট রোডম্যাপ। অনেক বিদেশি প্রতিনিধি প্রকাশ্য বলেছেন এই পলিসি তাদের নিজ নিজ দেশে আলোচনায় তোলা হবে। বিএনপি এখন ফাঁদে। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, এখন জামাত ইসলাম বিএনপিকে এমন এক রাজনৈতিক ফাঁদে ফেলেছে সেখান থেকে বের হওয়ার মতন কোনো কৌশল তাদের হাতে নেই। এখন তাদের রাজনীতি সীমাবদ্ধ হয়ে গেছে চাঁদাবাজি, সন্ত্রাসী নির্বাচন ভণ্ডলুপির চেষ্টা। সর্বোপরি একটি কথা, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার শাসন দেখেছে, এবার আরেকটি দুঃসাম্য দেখতে চায় না। কিন্তু ভোটের ফলাফল যেন অন্যদিকে বদলে না যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সময় বলে দেবে বাংলাদেশ কোন পথে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।